তো আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি নান এবং মাংসের কি বলে ওটা আমি শিওর জানি না। সো নান বানানোর জন্য ফার্স্ট আমার পরিমাণ মতো আটা, তার মধ্যে একটু গুঁড়া দুধ, একটু চিনি পরিমাণটা আমি একটু বেশি নিচ্ছি, যারা মিষ্টি কম খেতে পছন্দ করে তাই একটু কম নিতে পারেন। তো ইস্ট নিচ্ছি অ্যান্ড সামান্য পরিমাণে একটু লিকুইড দুধ। তার মধ্যে আমি পানি দিয়ে একটু মিক্স করে একটু ডো করে নিয়েছি। দেন ডোটার মধ্যে আমি একটু তেল দিয়ে এটা ভালো করে একদম ভালো মতন মেখে নিছি। তো একটু বেশি গুঁতাগুতি করে মাখলে বেশি ভালো হবে, তো ওটা একটা সফট সফট হবে। তো এরপরে আমি এটাকে মাখা হয়ে গেলে ভালো মতো তখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে দিব। সো 1 ঘন্টা পর আমি দেখতে পারলাম যে এটা ফুলে গেছে। হাওয়া খেয়ে আমি যেমন শুধু হাওয়া খেয়ে ফুলে যাচ্ছে ওরকম ফুলে গেছে। তো আমি একটা ডো নিলাম রুটি বানানোর জন্য। তো এতক্ষণে দেখি আমার আম্মু মাংস চুলায় দেওয়ার জন্য অলরেডি রেডি। সো আমি ওই পাকটা একটু নিয়ে নিলাম। তো মাংস কয়টা আমি চুলায় দিচ্ছি, আমার আম্মুই দিচ্ছে আমি না। তো এরপর আমার রুটি এখানে শেষ বানানো। তো রুটির সাইজ কেউ দেখবেন না, কজ রুটির কোনো সাইজ আমার হয় না ঠিকঠাক মতো। আমি রুটি দুপাশ হালকা ভেজে চুলার তাপে আগুনের তাপে একটু দিছি। নান রুটিটা এরকম ভাবে বানালে অনেক ভালো হয়। তো রুটি বানানোর পর মাংসটা একটু নাড়াচাড়া দিলাম, দেন আমি একের পর এক রুটি এরকম ভাবে বেলছি আর বানাচ্ছি। পাশে আমার বোন আছে, তো হেল্প করতেছিল আমাকে, যে একটা ভিডিও শুটও ওই নিছে। তো আমার এখানে মাংসের মধ্যে আমি একটু ক্রিমি টেক্সচার আনার জন্য সস, একটু মশলাপাতিও দিছি গুঁড়া মরিচ ঝালের জন্য। দেন দিছি হচ্ছে একটু জিরার গুঁড়া, পেঁয়াজ, একটু লিকুইড দুধ, তেল, এসব দিয়ে আমি কষিয়ে এটাকে একটা প্লেটে বেড়ে নিছি। তো ভালো জিনিসপত্র উঠানো নামানো যাবে না, কজ এটা মেহমানদের জন্য। তো টাটা।